আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব গরুর পায়া বা নলা। খুব সহজে কিভাবে প্রেসার কুকারে গরুর পায়া বা নলা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গরুর পায়া রান্না করার জন্য প্রথমে এভাবে ছোট ছোট টুকরো করে পায়াগুলো কেটে নিতে হবে। এর সাথে গরুর পশম থাকে, পায়াগুলো ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নেব। তারপর এই মশলাগুলো আমি শিলপাটায় বেটে নেব। এবার আমার এগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল ঝালের গুঁড়া। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু বেশি সময় ধরে মাখিয়ে নিতে হবে, যাতে নলার মধ্যে ভালোভাবে মশলাগুলো পৌঁছে যায়। এখন দিয়ে দেব শিলপাটায় বেটে রাখা মশলাগুলি। বাটা মশলায় দিয়েছি জিরা, আদা, পেঁয়াজ, রসুন। এরপর আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে মাখিয়ে নেওয়া পায়াগুলোকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা খুব অল্প দিব, শুধু সিদ্ধ হওয়ার জন্য। খুব একটা ঝোল রাখবো না। এখন দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলার উপর বসিয়ে দিচ্ছি। যেহেতু গরুর পায়া খুবই শক্ত জিনিস, তাই একটু বেশি সময় ধরে রান্না করতে হবে। আমি 10 থেকে 12টা সিটি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। নেহারি যত বেশি সময় ধরে রান্না করা যাবে তত বেশি মজা লাগবে। নেহারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরুর পায়া এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। আমার রান্নাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন দেখে থাকছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।